মনে অনেক আশা বেঁধে রেখেছিলাম বিবাহ নিয়ে। প্রায় দীর্ঘ 21টি বছর ধরে অপেক্ষা করছি এর জন্য। কখনো কাউকে মনে ঠাঁই দিইনি, শুধু অপেক্ষা করেছি কোনো একজনের জন্য। কেননা আমি চাইনি হঠাৎ কোনো দুর্ঘটনায় আমার ভালোবাসার কারোর সাথে ভাগাভাগি হয়ে যায়। আমি চেয়েছিলাম একমাত্র আমার ভালোবাসার অধিকার আমার স্ত্রীর আছে, তাই করেছি শুধু অপেক্ষা। অবশেষে আজ আসলো আমার জীবনের সবচেয়ে মধুর দিন, কারণ আজকে রাতে আমার বাসর রাত। আমার দাদির অনেক ইচ্ছা নাত বউয়ের মুখ দেখে যাবে, তাই ঠিক মতো বিয়ে বয়স না হতেও আমি বিয়েতে রাজি হয়েছি। মেয়ে আমার পূর্ব পরিচিত, আমার কাজিন হয়, বয়স কম মাত্র, ইন্টার পরীক্ষা দেবে। বিয়ের সব ঝামেলা শেষ করে এখন মাত্র বাসর ঘরে ঢুকবো। ভাবিরা হাসাহাসি করছে, আমার খুব লজ্জা লাগছে। এক সময় আমি বাসর ঘরে ঢুকলাম, বউ ঘুমটা দিয়ে খাটে বসে আছে। আশা করছিলাম বউ হয়তো আসবে, আমার কাছে এসে সালাম করবে। বাস্তবে কিছুই হলো না, যেমন ছিল তেমনি বসে রইল। মনে করলাম ছোট মানুষ, তাই হয়তো নার্ভাস হয়ে আছে। আমি কাছে গিয়ে কিছু কথা জিজ্ঞেস করলাম, সে জবাব দিল। যখন শোয়ার কথা বললাম তখন সে বলল আমার কিছু কথা আছে। আমি বললাম বলো। সে বলল, বউ দেখেন, আমি বিয়ের কোনো ইচ্ছেই ছিল না, পারিবারিক চাপে পড়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমি চাই পড়ালেখা শেষ করতে। আমি, হ্যাঁ শেষ করবে, সমস্যা নাই বউ, লেখাপড়া শেষ না করে বিয়ে বাচ্চা নেব না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, এখন আসো শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। বউ, না আমি আপনার সাথে ঘুমাবো না। আমি, কেন? বউ, আমার ভয় করে। আমি, কিসের ভয় করে? বউ, জানি না, আমি ঘুমাই না আপনার সাথে, ব্যাস আমার এই শেষ কথা। আমার মাথা খুবই গরম হয়ে গেছে, কি করব বুঝতে পারছিলি না। বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কি করব বুঝতে পারছি না। কোনো মুরব্বি ডাকব নাকি? অনেক চিন্তা করে ফোনে এক বড় ভাবিকে আসতে বললাম। ফোনে সে একটা অন্যরকম হাসি দিল, কারণটা বুঝতে পারলাম না। সে রুমে আসার পর সব খুলে বললাম। সে বলল, ছোট মানুষ, ভয় পেয়েছি, জোর করা না, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। পরে অনেক প্রতীক্ষা করার পরে সে আমার সাথে ঘুমাতে রাজি হলো, তবে শর্ত হলো তার কাছাকাছি যেতে পারবো না। মাঝরাতে একবার তার কাছে যাওয়ার চেষ্টা করলাম, ফলাফল হলো উল্টো। সে ঘুম থেকে উঠে সারা রাত জেগে বসে রইল। সকালে সবাই হাসি মস্করা করে আমায় নেবরে সহ্য করে যায়। এইভাবে 7 দিনের মতো কেটে গেল, ভাবি ছাড়া কাউকে কিছু বলি নাই। পরে ডাক্তারের কাছে গেলাম, যেখানে কিছু হলো না। ফলাফল, রাগে মাথায় কয়েকবার জোর করেছি, তার ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। অন্তর প্রায় 2 মাস কেটে চেষ্টা করছি, কিন্তু কোনো ফল হয়নি। এখন আশা ছেড়ে দিচ্ছি, যা হবার হবে। চাকরির সুবাদে আমি ঢাকায় থাকি, ইচ্ছে ছিল বিয়ের মাস 3 পরে ঢাকা নিয়ে আসব, কিন্তু আর আনা হয় নাই। মনটা না, নতুন বিয়ের পরে প্রতি সপ্তাহে অন্তত 2 বার বাড়ি যেতাম, এখন মাসে একবারের মতো যাই। কেমন জানি হয়ে গেছি, কোনো আকর্ষণ লাগে না, আর এক ধরনের অভিমান ঘিরে ধরে আমাকে। আজ প্রায় 7 মাস এই রকম চলছে। আমি হয়ে গেছি বিবাহিত ব্যাচেলার। তাই আমি অনুরোধ রইল এই সমস্ত অভিভাবকদের, যারা তাদের সন্তানদের মনের কথা বোঝার চেষ্টা না করে তাদের মতের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়, আপনারা অন্তত একবার তাদের মনের কথা বোঝার চেষ্টা করুন। তারা কি চায় তা বুঝুন, নয়তো আমার মতো হলে 1টি নয় 2টি জীবন বিফলে যাবে, অনর্থক হবে তাদের বেঁচে থাকা। পৃথিবীর বুকে তারা শুধু বেঁচেই থাকবে বোঝা হয়ে। এক বুক ঘৃণা নিয়ে বেঁচে আছি, সঙ্গী নেই বলে সূর্যের জ্যোৎস্নাকে আমার দোলে নিয়েছি, তাই সূর্যের জ্যোৎস্না এখন শুধুই আমার।